হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছি। আর এই দেখো, এখানে উচ্ছে এনেছিল আয়নের পাপা, আর সকাল সকাল গিয়ে মাছ নিয়ে চলে এসছে, রুই মাছ। আর এখানে আছে বাটা মাছ। সোনার হবে রুই মাছ আর আমাদের হবে বাটা মাছ দিয়ে উচ্ছে দিয়ে ঝোল। আমি এখানে যে ভাত বসানোর জন্য রেডি করে নিয়েছি। আর এখানে আছে উচ্ছে, আর এখানে আছে কাঁচকলা আলু, সোনার তরকারি হবে আর কি। এখানে দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আয়নের পাপা। তা আয়নের পাপাই আজকে মাছগুলো ভাজছে, আর আমি এখানে সবজি কেটে নিচ্ছি। আর এই দেখো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর সোনা এখন খেলা করছে। জিরে হে হে, ক্লাব করো ক্লাব করো। আমার বর আমায় কত হেল্প করে দেখো, এই দেখো উচ্ছেও ভেজে দিচ্ছে আমাকে। তো উচ্ছে ভাজা কমপ্লিট, কিছুটা মাছের জন্য রেখে দিলাম আর কিছুটা ভাতের জন্য আলাদা তুলে রেখেছি। তো বাটা মাছ দিয়ে হবে উচ্ছে আলুর ঝোল, আর সোনার তরকারি রুই মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল। আমি এদিকে এই যে মশলা করে নিচ্ছি, শিলে জিরে আর আদা বেটে নিলাম, আর কাঁচা লঙ্কা চিরেই দেবো। তো আয়নের পাপাকে বললাম, তুমি ঘেমে গেছো, তুমি ফ্যানের তলায় গিয়ে বসো, আমি বাদবাকি রান্নাটা আমি সেরে নিচ্ছি। তো ওই জন্যই বসলাম আমি রান্না করতে। শুধু জাস্ট জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে হালকা ভেজে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার জল ঢেলে দেবো, দিয়ে তারপরে মাছগুলো দেবো। এবার রান্না করতে করতে দেখো চলে এসেছি। আবার আয়নের পাপা এখানে ডাব কাটছে, ডিপ ফ্রিজের ডাব, ওই জন্য ওটা খেতে চলে এসেছি। শ্বশুর মশাই মানে বাবা পাঠিয়েছিল কালকে 3টে ডাব আয়নের পাপার কাছে। তো আমি একটা ডাব ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো সেটা এখন বের করি। সোনাকে এত ঠান্ডা দিই না, তবুও এখন কাটছে, অল্প দেবো। তো দেখো একদম ভিতরে না পুরো আইস ছিল, আইস বরফ। তো খেতে একদম বেশ ভালোই লাগছিল গরমের মধ্যে। সকাল সকাল রান্না করতে গিয়ে যেমন ঘেমে গেছি, তেমন ভাবলাম তো ডাবটাও খেয়ে নিই, তাহলে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে একদম। আর হচ্ছে একটা তো কালকে বিকালেই খেয়ে নিয়েছিলাম, আর আজকে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি জানো তো, কারণ রাত্রেবেলা ভাবছিলাম আজকে পান্তা ভাত খাবো দুজনাই, ওই জন্য। আর সোনা তো রুটি খায়, সোনার জন্য রুটি করে নেব। ওহ পুরো চিল চিল। আইসে গেছে না তুমি তো। সোনার গেলে সে দাঁড়া রাগ করবে, হবে না রে। আইস আইস ডাব, আইস ডাব। এটা হলো আইস ডাব, পুরো কুল ডিপ ফ্রিজের ডাব। এই সত্যি তো বরফ জমে গেছে ভিতরে। এ তো মাল তো। ও মাকে দেবে তো? হ্যাঁ মাকে দেবে তো। আর একটু খাবা তো, দেখি তো গ্লাস, দেখি খেয়ে নে খেয়ে নে। ওকে একদম পুরো ঠান্ডা গো। হ্যাঁ একদম পুরো বরফ। এত বরফ খাওয়া যায়? শরীর মন ঠান্ডা হয়ে যায় না? ও গাইস, ভিতরে পুরো আইস, একদম ঠান্ডা বরফ। তো সেই ডাবের জল আমি একটু আগে খেলাম, শরীর মন দুটোই ঠান্ডা হয়ে গেল। তো আবার চলে আসলাম এই যে তরকারির কাছে। তো জল ঢেলে দিয়েছি, জলটা ঢেলে ফুটতেই মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে তারপরে উচ্ছেটা দিয়েছি। এই দেখো, মানে উচ্ছেটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না, নামিয়ে নিতে হবে, বুঝেছো? না হলে কি বলো তো, তিতো হয়ে যাবে। তো জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল, দুর্দান্ত। আর এই দেখো উনুনটা জ্বলছে, দেখেছো? তুখর। তরকারিটা এবার নামিয়ে নিলাম, আর তরকারির ফাইনাল লুকটা একবার দেখো গাইস, কি সুন্দর লাগছে না দেখতে। পুরো কাঁচা লঙ্কার তৈরি, আর জিরে আর আদা বেটে দিয়েছি, আর কিচ্ছু না। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, সহজেই হজম হয়ে যাবে। তুখর খেতে হয়। তুখ আছে, পেকে গেছে। এখন এই যে রান্নাবান্না করে আয়নের পাপাকে যে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে আয়নকেও খাইয়ে দিয়েছি, দিয়ে আমি এখন মানে বাসনগুলো মেজে নেব, নিয়ে রান্নাঘরটা মুছে তারপরে আবার স্নান করব। সকালে তো একবার স্নান করলাম, সকালে সমস্ত কালকে রাত্রে একদম কারেন্ট ছিল না জানো তো। কালকে রাত্রেবেলা যে কারেন্ট গেছিলো 9টার সময়, আর কারেন্ট আসেনি। তারপরে গরমে তো অস্থির, আর আমাদের মানে চার্জার ফ্যানও নেই, আর হচ্ছে এসিও নেই। এসি থাকলে তাও কারেন্ট চলে যাওয়ার পরে একটু দু আড়াই ঘন্টা আর কি ঠান্ডা থাকে। তো আমাদের তো এসি নেই, আর হচ্ছে চার্জার ফ্যানও নেই। গরমে হাঁসফাঁস করছিলাম। তারপরে কি আর করব, 12টা বেজে গেছে, 12:30 বাজে। তখন ভাত খেয়ে নিলাম, যে আর কারেন্টের জন্য ওয়েট করবো না, এবার ভাত খেয়ে নিই। তো সোনাকেও খাইয়ে দিলাম। সোনা প্রথমে বমি করলো, ওকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম, বমি করলো। করার পরে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে ওকে দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে চটকে খাইয়ে দিয়েছিলাম।
দেওয়ার পরে তারপরে কি করব, আরও 1 ঘন্টা মতো, প্রায় 1:30টা বাজে, তখনও কারেন্ট আসেনি। তারপরে শুয়ে পড়েছিলাম। শোয়ার পরে তারপরে ভোরবেলার দিকে কারেন্ট এসেছিলো, তখন বাজে 4টে। এবার ঘেমে ঠেমে পুরো স্নান, বিছনার চাদর ঠাদর, বেড কভার, মানে সব পুরো স্নান হয়ে গেছে ভিজে। এতটা গরম পড়েছিল, খালি হাওয়া করছি হাত পাখা দিয়ে, আবার মানে ক্লান্ত হয়ে আবার পাখা রেখে দিচ্ছি, আবার খানিকক্ষণ হাওয়া করছি, কারণ সোনা ছোটো মানুষ, ওর তো ভীষণ গরম লাগবে। ওই জন্য সোনা তো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছিলো, বাচ্চা মানুষ তো, ও ঘুমিয়ে পড়েছিল। ওই 1-1:30টা পর্যন্ত জেগেছিল আমাদের সাথে, তারপরে ঘুমিয়ে পড়েছিল। তারপরে সকালে উঠে সব বাসি কাজকর্ম করে ঘর ঠর পুরো মুছে নিলাম, বাসি কাজ আছে নিচে টিচে সব ঝাড় টুট দিয়ে তারপরে একবারে স্নান করে, এবার দেরি হয়ে যাবে তাই আর পুজোটা দিতে পারিনি, রান্না করতে চলে গেছি। তারপরে রান্না বান্না করে এখন এই যে খাওয়া দাওয়া দিয়ে এখন বসে আছি, তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে ভাত খাবো, তারপরে সোনাকে স্নান করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো সেরে এই যে পুজো দিয়ে নিয়েছি, এবার হচ্ছে ঠাকুরের আসনটা ভেঙে তারপরে ভাত খাবো। বাকি কইলে কইলে ঘুম পাচ্ছে নাকি? বাবাটা ঘুম পাচ্ছে। হে বাকি, এই দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিই, আজকের মেনু হচ্ছে এই যে উচ্ছে ভাজা, আর এখানে উচ্ছে দিয়ে আর হচ্ছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর নিয়েছি লেবু। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর গরমকালে তো উচ্ছে দিয়ে যে কোনো রেসিপি ভালো লাগে। আবারও বলছি, মাছের ঝালটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল গাইস, দুর্দান্ত। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। ওই যে অল্প মশলায় বাটা মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ঝোল, উচ্ছেটা কিন্তু পরে দিতে হবে, নামানোর আগে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে দিতে হবে। এখন খাওয়া দাওয়া করে সোনাকে আমি খাওয়া দাওয়া করছি, আর সোনা দেখো ওখানে বসে বসে আইস কিউব খাচ্ছে। ওই ঘরে যা গরম টেকায় যায় না, ওই জন্য হল রুমের নিচে বিছানা করে তারপরে এই যে শুয়ে আছি আমি আর সোনায় যে ঘুমিয়ে পড়েছে, তার সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সোনার পাপা আসলো, এসে আমরা দুজনে আবার ভাত খেয়ে নিলাম, কারণ ওই তরকারিটা খেয়ে না সঙ্গে সঙ্গে দেখলাম খিদে পেয়ে যাচ্ছিলো, তো ভাবলাম খাবো না, কিন্তু আবার কটা খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি মাঠে রিলস বানাবো বলে, দেখো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, চলো। আর ওর মামার বাড়ি ওখানে, তাই আরেকটা বাম্পার আছে ওখানেই, চলো। কি ভালো লাগে না ভিডিও বানা। তো আমি ওই পাম্পারে যেখানে শ্যুট করবো ভেবেছিলাম সেই পাম্পারে এসেছি, দেখছি একটা ছেলে ওখানে স্নান করছে, তো ভাবলাম আরেকটা পাম্পারে যাই, ওই জন্য চলে এসেছি। আর এই দেখো মাঠে এখন প্রচণ্ড পরিমাণে রোদ, এদিকে হচ্ছে তিল, ওদিকে পটল গাছ লাগিয়েছে, ওদিকে হচ্ছে কুমড়ো গাছ, এদিকে হচ্ছে তিল। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব, চলো আরেকটা পাম্পারে যাই। তো সোনা মাঠে আসলে জানো তো যেতেই চায় না, মানে ওই মাটি তুলে তুলে ড্রেনের মধ্যে যে জল যাচ্ছে
ওখানটাতে জল দেবে। তো আমি বলছি আয় চল অন্য পাম্পারে যাব, না ওই ড্রেনের মধ্যে জল যাচ্ছে, ওখান থেকে মাটিই দেবে। তো চলো সামনে আর একটা পাম্পার আছে, তো যাই ওখানে দেখি। শ্যুট কিছুটা করেছিলাম, ওই আগে কিছুটা শ্যুট করে আবার এইদিকে যাচ্ছি। কি বলো তো, লোকজন সব ফ্যাল করে তাকিয়ে থাকে। অন্যদিন আসি কেউ থাকে না, আজকে একটু রিলস বানাবো, আজকে মনে হয় মাঠ ভর্তি লোক, আর লোকজন থাকলে একটু লজ্জা লজ্জা লাগে আর কি। তো কিছু করতে হলে তো মানে লজ্জা করলে আর চলবে না, ওই জন্যই দেখো ভিডিও মানে মোবাইলে গান খুঁজছিলাম, সার্চ করছিলাম কোনো কমেডি ভিডিও। তো অবশ্যই তোমরা দেখো, রিলস আসতে থাকবে তোমাদের কাছে, দারুণ দারুণ রিলস, তোমরা হাসতে হাসতে হয়তো পাগলই না হয়ে যাও। আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ, গাছপালা, সবুজ মাঠে, আমারও খুব ভালো লাগে। আর সোনা পাম্পারে আসলে আর যেতেই চায় না, পুরো পাম্পারেই থাকবে সারাটা দিন, সারাটা বিকেল এরকমই আর কি। তো এখনও রোদ আছে, আমরা 4:30টার দিকে এসছি মাঠে, দেখো এখনও পুরো রোদ খা খা করছে। গরমকাল না, ওই জন্য। শীতকালে আসলে হয়তো এতক্ষণে সন্ধ্যা হয়ে যেত। এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানেও আর করতে পারলাম না, এখানেও লোকজনে ভর্তি, তোমরা তো দেখতেই পেলে, পাশের বাড়ির বৌদি দিদি সব এখানে, কাকি। তো ভাবলাম যে আগে যেখানে ছিল ছেলেটার যদি স্নান হয়ে যায় তাহলে ওখানেই করব। তো চলো, এইখানে এসে দেখলাম ছেলেটা স্নান হয়ে গেছে, তো কিছুটা শ্যুট করলাম, শ্যুট করে আর লোভ সামলাতে পারলাম না, পাম্পারে চলে আসলাম স্নান করতে। তো আমি আগে কখনো করিনি, এই প্রথম পাম্পারে স্নান করছি, বাবার বাড়ি থাকতেও করা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ওই জন্যই আর কি। স্নান করিনি, এই প্রথম স্নান করতে বেশ ভালো লাগছে ঠান্ডার মধ্যে। হ্যাঁ বাবা, ও দাঁড় জল, আর লোক সামলাতে পারলাম না, এই যে স্নান করে নিচ্ছি আর রিলস ভিডিও বানিয়েছি। যে স্নান করা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। গাটা পুরো একদম ভিজে চপাচপ করছে, মাথাটা শুধু ভেজাইনি। বাড়ি এসে দেখো কাজে লেগে পড়েছি, বিকালের কাজে, ঘর মুছতে হবে। চলে এসেছি পাম্পারে, একদম ভিজে ঠিজে পুরো স্নান। এখন এই যে তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজ করবো, সোনাকে খাওয়াতে হবে, ঘর মুছতে হবে, গাছে জল দিতে হবে। তো সমস্ত কাজ ঝটাপট করে নিই, চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো সব কাজকর্ম সেরে এসেছি, এমনকি সন্ধ্যেও দিয়েছি। সন্ধ্যে দিয়ে সোনাকে ড্রেস চেঞ্জ করে দিলাম, মাথাটা আশ্রে দিলাম। এখন এই দেখো সোনা কলা খাচ্ছে, বলছে মাম্মা একটা কলা খাবো। তো এই দেখো কলা খেয়ে নিচ্ছে। এখন আইটি, তারপরে পয়লা বৈশাখের যে কুর্তিটা সেলাই করতে দিয়েছিলাম সেটা আনতে যাব, আর সোনাকে খাইয়ে দেবো, ভাত খাইয়ে দেবো দুধ দিয়ে। আরে দেখো উল্টো নাইটি পরেছি, তাড়াহুড়ো করে আর কি, মানে জামা কাপড় ছেড়ে সন্ধ্যে দিয়েছিলাম, তো ওই জন্য। আবার তোমাদের জন্য রিলসগুলো এডিট করতে হবে। তো চলো, সে না ভালো কলা ভালো। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট একটি সুন্দর ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।